আমি তানিয়াস কিচেন থেকে তানিয়া বলছি। গোস্ত রান্না আমরা প্রায় সকলেই পারি, তবে যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য আমি খুব সহজভাবে একটি রেসিপি নিয়ে আসলাম, গরু গোস্ত কষা রান্না। চলুন মূল রান্নায় চলে যাই। গরু গোস্ত কষা রান্না করার জন্য রান্নার তেল 1 কাপ, 2-3টি তেজপাতা, লং, এলাচ, দারুচিনি, রিং করে কেটে নেওয়া পেঁয়াজ 2 কাপ। পেঁয়াজের কালার আসা পর্যন্ত পেঁয়াজগুলো নেড়ে নিব। পেঁয়াজের কালার চলে আসছে। এখানে 3 কেজি গরু গোস্ত ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো এখন দিয়ে দিব। গোস্তগুলো দেওয়া হয়ে গেছে, এখন এক এক করে সব মশলা দিয়ে দিব। হলুদ গুঁড়া 2 টেবিল চামচ, মরিচ গুঁড়া 2 টেবিল চামচ, ধনে গুঁড়া 1 টেবিল চামচ, জিরে গুঁড়া 1/2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, গরম মশলা গুঁড়া 1 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, লবণ পরিমাণ মতো। সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালোভাবে নেড়ে কষিয়ে নিব। প্রায় 15 মিনিট সময় নিয়ে গোস্তগুলো কষিয়ে নিয়েছি। এখানে 1/2 মগ গরম পানি দিয়ে আবার 20 মিনিট সময় নিয়ে গোস্তগুলো কষিয়ে নিব। গরু গোস্ত রান্না করার সময় যত কষানো হবে গরু গোস্ত খেতে ততটাই ভালো লাগে। 20 মিনিট সময় নিয়ে কষানো হয়ে গেছে। এখন 1.5 লিটার গরম পানি দিয়ে দিব গোস্তগুলো সিদ্ধ হওয়ার জন্য। গরু গোস্ত রান্না করার সময় গরম পানি দিয়ে রান্না করলে গরু গোস্তর স্বাদটা খুব ভালো আসে। এখন ঢাকা দিয়ে দিব। এখন ঢাকনা উঠিয়ে গোস্তগুলো একবার নেড়ে দিব। এখন আমি ঢাকা দিয়ে দিব। গোস্তগুলো প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে এসেছে। আমি এখানে 5-6টি গোটা রসুন বোটা ছড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এগুলো এখন দিয়ে দিব। এখন ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে দিব গোস্তগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। এর মাঝে প্রায় 2-3 বার এসে গোস্তগুলো নেড়ে দিয়েছি। এখন গোস্তগুলো দেখে নিব সিদ্ধ হয়েছে কিনা। গোস্তগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তেলানি দিয়ে দিব। তেলানি দিয়ে দিলে আমার গরু গোস্ত কষা রান্না কমপ্লিট হয়ে যাবে। তেলানি দেওয়ার জন্য কড়াইয়ে সরিষার তেল 1/2 কাপ দিয়েছি। লং, এলাচ, দারুচিনি, পেঁয়াজ কুচি 1/2 কাপ। পেঁয়াজের কালার আসা পর্যন্ত পেঁয়াজগুলো নেড়ে নিব। গোটা জিরে 1/2 চা চামচ। পেঁয়াজের কালার চলে আসছে। এখন আমি এগুলো গোস্তের ওপর দিয়ে দিব। গোস্তের ওপর এগুলো আমি ঢেলে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে দিব যেন ফ্লেভারটা বের হয়ে না যায়। আমার গরু গোস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই গরু গোস্তের তেলানি দেওয়াটা আমি আমার শাশুড়ি আম্মার কাছ থেকে শিখেছি। এখন আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো। আমার গরু গোস্ত কষা রান্না কমপ্লিট। যদি আপনাদের আমার এই রান্নার রেসিপি ভালো লেগে থাকে তবে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।